আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে পাকা তাল দিয়ে পোয়া পিঠা কিংবা মালপোয়া পিঠা তৈরি করে দেখাবো। পাকা তাল দিয়ে তো আমরা সাধারণত তালের বড়া বানাই। তো তালের বড়ার পাশাপাশি কিন্তু পাকা তালের এই পিঠাটা খেতে অনেক ভালো লাগে। আজকের মালপোয়া পিঠা বানানোর জন্য শুরুতেই আমি এখানে একটা পাকা তাল নিয়েছি। এখন তালের খোসাটা ছাড়িয়ে নিব। তো তালের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এখানে তালের 3টা বিচি হয়েছে। এখন আমি একটা একটা করে আলাদা করে একটা স্টিলের ঝুড়িতে তালটাকে এভাবে ঘষে নিব। আর এভাবে ঘষে নিলে কিন্তু রসটা আলাদা হয়ে যাবে। বিচির রসটা আলাদা করে নিয়েছি। এখানে 3টা তালের বিচির রসই আলাদা করে নেওয়া হয়ে গেছে। আর এই কাজটা কিন্তু এই ঝুড়িতে খুব সহজেই করে নিয়েছি। দেখুন কতটা রস হয়েছে। এখন রসটাকে হাত দিয়ে পাতিলটাতে রেখে দিব। তো আপনারাও কিন্তু তালের রস এইভাবে বের করে নিতে পারেন। আর আমার কাছে মনে হয় এইভাবে তালের রস বের করাই সহজ। এখন পিঠার ব্যাটারটা তৈরি করব। এই জন্য একটা বোলে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আর নিয়েছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আটা ও চালের গুঁড়ি খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি ভিজা চালের গুঁড়ি দিয়েছি। আপনারা চাইলে বাজারের কেনা শুকনা চালের গুঁড়ি দিয়েও কিন্তু এইভাবে এই পিঠাটা করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, হাফ কাপ পরিমাণ নারকেল কুড়ানো। নারকেল কুড়ানোটা চাইলে স্কিপও করতে পারেন, আমার কাছে ভালো লাগে এই জন্য দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি তালের রস। আমি এখানে টোটাল বড় চামচ দিয়ে 3 চামচ তালের রস দিয়েছি। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিব কুসুম গরম পানি। আর এখানে কিন্তু কুসুম গরম পানিটাই ব্যবহার করতে হবে, না হলে কিন্তু পিঠাগুলো ফুলবে না বা পিঠার ভিতরটা কাঁচা কাঁচা থাকবে। আর পানিটা দেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি প্রায় 10 মিনিটের মতো এভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। আর হাত দিয়ে কিন্তু এভাবে মেখে নিলে পিঠাটা খুব সুন্দর হয়। হাত দিয়ে মাখতে মাখতে ব্যাটারটা এক পর্যায়ে এরকম হয়েছে। এখন আরেকটু পানি দিয়ে দিব। আরেকটু পানি দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমার কাছে মনে হয় এই মালপোয়া পিঠার ব্যাটারটা তৈরি করাই হলো আসল কাজ। ব্যাটারটা যদি ঠিকমতো তৈরি করা না যায় তাহলে কিন্তু পিঠাগুলো এত সুন্দর হয় না বা পিঠাগুলো ফুলবেও না। ব্যাটারটা ঠিক এরকম হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এখন পিঠা বানানোর জন্য ব্যাটারটা একদম তৈরি। চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর একটা চামচ দিয়ে পিঠা দিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মাঝারি আঁচে রাখতে হবে। আর চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে পিঠাগুলো ভেজে নিলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর ভাজা হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু পিঠাটা খুব সুন্দর ফুলে উঠতেছে। এই পিঠার আসল কাজই হচ্ছে কিন্তু ব্যাটারটা ঠিকভাবে তৈরি করা। যদি ব্যাটারটা ঠিকভাবে তৈরি করা হয় তাহলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হয়। তো মালপোয়া পিঠার একটা পাশ ফুলে ওঠার পর আরেকটা পাশ উল্টিয়ে দিচ্ছি। আর এই তালের পিঠা কিন্তু এমনিতে খুব নরম হয়। আর আজকে আমি এই পিঠাটা নারকেল দিয়ে করাতে খুব নরমও হয়েছিল, খেতে অনেক মজা হয়েছিল। তো পিঠাটা ভাজা হয়ে গেছে। এখন পিঠাটাকে কড়াইটা থেকে উঠিয়ে নিচ্ছি। আমি একটু লাল লাল করে পিঠাটা উঠিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আরেকটা পিঠাও তৈরি করে দেখাচ্ছি। আর পিঠাগুলো দেওয়ার পর কিন্তু আবার হাত দিয়ে যে ব্যাটারটা থাকে ওই ব্যাটারটা একটু মেখে নিলে পিঠাগুলো খুব সুন্দর হয়। আমার মালপোয়া পিঠাতে নারকেল দেওয়ার জন্য একটু একটু দলা পেকে থাকতে দেখা যাচ্ছে। নারকেল ছাড়া করলে কিন্তু এরকম দেখা যাবে না। তো আমার সবগুলো পিঠাই এইভাবে ভেজে নিয়েছি। তো একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি পিঠাগুলো কতটা সফট হয়েছিল ও পিঠার ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারতেছেন। আশা করছি আমার আজকের এই তালের মালপোয়া পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।